হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ফিরে এলাম নতুন আরেকটা ভিডিও লিয়ে। তো আজকের ভিডিওতে এই যে মিনি ব্যাগটা দেখতে আছেন, এই ব্যাগটাই তো ব্যাগটা দেখে মনে হয় না যে এটা টুকরা কাপড় দিয়ে বানাইছি, কিন্তু দেখেন আমি অনেকগুলো কিন্তু টুকরা কাপড় লইছি আর এইটার দিয়ে কিন্তু ব্যাগটা বানাবো। তো ব্যাগটা বানানো শুরু করার আগে কইতে চাই, আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন, আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখেন এরপর আমি কিন্তু লইছি এরকম একটা বাজারি ব্যাগের কিছু অংশ। তো এইটার এই যে লম্বা চ্যাপ্টার মাপ আছে কিন্তু 8 ইঞ্চি, আর এইটা 2 বাস, আর এই যে এইটার লম্বার মাপ আছে কিন্তু 9 ইঞ্চি। তো আপনারা কম বেশি লইতে পারেন, তো আমি এতটুকু সাইজে লইছি। তো এরপর আমি মধ্যে দিয়ে এটার পিন মেরে একটু আটকে লইতেছি যাতে কাটার সময় সরে টরে না যায়। তো দেখেন তারপর আমি এই যে বন্ধ সাইডটার দিক দিয়ে আমি এইরকম রাউন্ড কাটে কিন্তু ঘুরাইয়ে কাটতে আনবো। তো এই যে আমি লম্বা লইছি এই যে 5 ইঞ্চি। তো এইবেলে আমি আস্তে আস্তে এগুলাই কিন্তু রান করে আর কাটে লমু। তো দেখেন আমি কিন্তু এই যে রান করে কাটে লইতে আসি। তো যেহেতু কলম দিয়ে কাটছি এর লেগে বোঝা যায় না, আপনারা কাটলে পরেই বুঝবেন আমি কিভাবে কাটছি। তো দেখেন আমি কিন্তু এই যে কাটে লইছি 2টা পার্ট। তো আপনারা যদি বড় চান তাহলে আরেকটু বড় লইয়ে কিন্তু কাটতে পারেন। তো আমি ছোট হলেই বানাইতে আসি, একদম ছোট না। এটা মোবাইল পার্টস যেরকম মোবাইল রাখা যাইবে, এছাড়াও অন্য অন্য জিনিসগুলোও কিন্তু এটা রাখা যাইবে। তো দেখেন কাটা হয়ে গেলে পর এই সাইড দিয়ে কিন্তু খোলা সাইড দিয়ে আমি 2 ইঞ্চি রাখিয়া তারপর এইবেলে আবার একটা গোল ছোট করে কিন্তু রাউন্ড দিয়ে কাটতে লমু। তো এই যে ছোট হলে কিন্তু কাটতে লইছি, আর এইটা দেখতে কিন্তু ঠিক এইরকমই হইবে। তো আজকে কথাটা আমার একটু গাজর বা খারাপ হইতে পারে, কারণ আজকে আমার ঠান্ডা লাগুনে খুবই। তারপরও কিছু করার নাই, যেহেতু আপনাকে আমি ভিডিও দিয়ে এরকম নতুন নতুন ভিডিও দিতে আমার ভালো লাগে। তো আপনারা আমার পাশে থাকবেন। তো দেখেন আমি কিন্তু অনেকগুলো টুকরো কাপড় লই লিছি, এত টুকরো আমাকে কিন্তু লাগবে না। তো দেখেন এরপর এরকম টুকরা যেরকম টুকরাই হোক আমি কিন্তু আজকে কামে লাগামু। কারণ দেখতেছেন এই জায়গায় ব্যাগ ভর্তি আমি কিন্তু অনেকগুলো টুকরা লই লিছি, আর এর কোনো সাইজ বিসাইজ নাই। তো দেখেন আমি কিন্তু সেলাই করে লইতে আসি এরকম একটু টুকরা এরকম উপরের দিয়ে ধরে কিন্তু ছোট যে গোলটা কাটছি এই সাইড দিয়ে ধরে কিন্তু এরকম কুচি কুচি দিয়ামু। তো একটা লাগে একটা জোড়া ধরনের কিছুই নাই, এইটার উপরের দিয়ে একটা বহাই দিয়ে কিন্তু এরকম সেলাই করে লইবেন। তো দেখেন আমি এই যে কোনো কিন্তু সাইজ নেই বা কোনো কিছু কোনো সমান নাই, এরকম অনুযায়ী কিন্তু আমি এই যে সেলাই করে লইতেছি একটার পর একটা, একটার পর একটা। এই যে রঙিন কিন্তু আমি লই লইছি যে যেহেতু আমি আজকে এই জায়গায় এক কালার দিয়ে বানাবো এর লেগে কিন্তু এরকম রঙিন যে টুকরাটি সেইটাই কিন্তু লই লইছি। তো আবার ভাববেন না যে আমি হয়তোবা এরকম বড় টুকরা দিয়ে কাপড় দিয়ে কাট দিয়ে টুকরা বানাইছি, এটা একদমই টুকরা ঘরে যে আমাকে সারা বছরের টুকরা তাই হেডি। তো হেয়ের পর দেন আমি নিজ দিয়ে কিন্তু আবার এটা সেলাই করে আটকাই লইতে আসি। তো এই যে সেলাই করে লই আইছি, এর পর এই যে উল্টাইয়ে কিন্তু এইটারে সাইডে যে অতিরিক্ত কাপড়টা আছে এইটারে কিন্তু কাটতে হালাই দিতে হইবে। তো আমি অতিরিক্ত কাপড়টা কিন্তু এই যে কাটতে হালাই দিতে আসি। তো এই যে দেখেন পুরো দেখতে বোঝা একটা রংধনু টাইপের। তো অনেকই সুন্দর কিন্তু বোঝা যাইবে না। তো এইরকম অনুযায়ী কিন্তু এইটাও কিন্তু সেলাই করে আইতে হইবে। তো আমি এইটাও কিন্তু এই যে সেলাই করে লই আইছি। তো এরপর যেহেতু উপরের দিয়ে আমরা কাইটে রাখছিলাম, এই তো এরকম আটটু টুকরা লইয়া আর যে আমরা এইটাই দেখেন কিন্তু আমাকে টুকরাই হইতে আছে না দেখে এরকম 2টা ফিতা কিন্তু একলাগে আমরা জোড়াই একটু চ্যাপ্টা বানাইলামু। তো কিছু করার নেই, এই ব্যাগটা কিন্তু টুকরা কাপড় দিয়েই বানাইতে আছি, কিন্তু তারপরও বোঝা যাইবে না এটা টুকরা কাপড় দেয়া খুবই সুন্দর করে কিন্তু আমরা বানাইতে আছি। তো অবশ্যই আপনারা এটা বাসায় চেষ্টা করবেন। তো দেখেন এরপর যে উপরে দিয়ে কাইটটা লইলাম সেই অংশটুকু লইয়ে কিন্তু উপরে দিয়ে 1/2 ইঞ্চি আর একটু বাড়তে লই আমি এরকম টুকরা কাপড়টার পর রাখকে এই যে দাগাই কাইটে লমু। তো আমি দাগাই কিন্তু কাইটে লইতে আছি। তো এইটির দিয়েও কিন্তু সেম বেলে আমি কাইটে লমু 1/2 ইঞ্চি উপরে দিয়ে বেশি লইয়া, যাতে করে এটা সেলাইয়ের সময় আমরা ভাঁজ দিয়ে সেলাই করতে পারি। তো আমি কিন্তু 2টা পার্টেই কাইটে লইছি। এরপর এটার পর রাইখকে কিন্তু আমরা সেলাই কইরামু। তো আমি এটার পর রাইখকে কিন্তু এই যে সেলাই করে দিতে আছি। তো 2 টা সাইডেই কিন্তু সেলাই করে দিয়েছি। এরপর অতিরিক্ত এই যে দেখেন আমি কিন্তু এনতে কাপড় কাটতে হলাই দিতে আছি। তো এটা অসুবিধা নাই। কারণ আমার ঘরে এরকম একটা পুরান লেস আছিলে অনেক আদি যুগের। তো সেই লেসটারে আমি উপরে দিয়ে বহাই দিমু, যার কারণে এই যে সেলাইটা দিছি এটা কিন্তু আর দেখাইবে না। তো আপনারা এই জায়গায় লেস থাকলে লেস দিতে পারেন, বা এই জায়গায় আপনারা কিন্তু এরকম এক কালার দিয়ে আরেকটা পাইপিং বানাইয়াও কিন্তু দিয়ে দিতে পারেন। তো আমি এই জায়গায় একটা লেস দিয়ে দিছি যাতে একটু করে গর্জিয়াস দেখায়। তো 2টাই কিন্তু আমি এরকম করে লেস দিয়ে দিমু। তো আমি 2টাই কিন্তু লেস দিয়া লই আইছি। এরপর লাগবে এরকম আরেকটু
পাইপেন যেটা আমি লম্বা লইছি কিন্তু 15 ইঞ্চি আর চ্যাপটাই আছে 2 ইঞ্চি। তো এরম অনুযায়ী কিন্তু আমি বাঁশ দিয়ে এই যে পাইপেন আকারে সেলাই করে লইতেছি। এই ২ টা দিয়ে আমরা কিন্তু হ্যান্ডেল বানামু। তো এরপর আমি একটা সিফটিকিন লইয়ে কিন্তু এই যে দেখেন কিভাবে আমি উল্টাই লইতে আছি। সিফটিকিনটা গাঁইঠটা ভিতর সাইড দিয়ে আবার বাইর সাইডে লইলেই কিন্তু এইটা উল্টাই যাইবে। তো আমি এই যে উল্টাই লইছি। তো এরম করে কিন্তু আমি ২ টা বানাই লইছি। আর এরপর লাগবে এরকম যতটুকু আমরা ১ ইঞ্চি যদি ফিতা লন তাহলে এই জায়গা ১ ইঞ্চি বা ১.৫ ইঞ্চি চ্যাপটা কিন্তু ফিতা লইয়া এইটার ভিতর দিয়ে ঢুকাই দিবেন। তো আমি এই জায়গায় যেহেতু আমার ফিতাটা চিহুন হলে এলে কিন্তু আমি ২ ভাঁজ কইরা এই যে হ্যান্ডেলটার ভিতর ঢুকাই দিয়েছি। আর এই হ্যান্ডেলটা ১৫ ইঞ্চি আছে তো এইটারে আমি কিন্তু ৫, ৬ বা ৭ ইঞ্চি রাখছি। তো দেখেন এইবেলে কুচি করে কিন্তু আমি একটু বড্ডা এই যে মানে এটার ছোট করে রাখছি। তো ২ সাইডটা কিন্তু এবার অতিরিক্ত হালাই দিমু। তো আমি অতিরিক্ত যে ২ সাইড আছে এটা কিন্তু হালাই দিছি। এরপর একই নিয়মে ২ টা আমি বানাই লইছি। তো এরপরে এই যে লেসটা দিছি এর ভিতর সাইড দিয়ে কিন্তু আমি এই যে হ্যান্ডেল ২ টারে লাগাই দিমু। তো ভিতর সাইড দিয়ে কিন্তু আমি হ্যান্ডেল ২ টা লাগাই দিতে আছি। তো লাগাইতে কই দিয়ে আবারও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো দেখেন আমি কিন্তু ২ টাই লাগাই লিয়েছি। এরপর এরকম অনেক আদি যুগের পুরানিয়া এই যে একটা কাপড় আনলে সেই কাপড়টারে কিন্তু আমি লাগাই দিয়েছি। তো এই কাপড়টা আবার কইতে পারেন আপনারা হয়তোবা আমি মনে হয় নতুন কাপড় লাগাই কই পুরান কাপড় আসলে এটা না। এটা একটা পুরান কাপড়, এটা একটা পায়জামার পুরান কাপড়। এটার দিয়ে আমি কিন্তু আগে ডোরমেট বানাইছি। আপনারা আমার রেগুলার ভিডিও দেখলে এটা বুঝে হালাইছেন। তো দেখেন আমি কিন্তু উপরে দিয়ে সেলাই করে এই যে ভিতর সাইডে রাইখা এই যে দিয়ে সেলাই করে দিমু এবং পাশ দিয়েও কিন্তু সেলাই করে এটারে আটকাই দিমু। তো আমি এই যে দিয়ে সেলাই করে দিছি এবং এই যে ঘুরাইয়া নিচ দিয়েও কিন্তু আমি সেলাই করে দিমু। তো আমি নিচ দিয়েও সেলাই করে দিছি পুরা সাইডটা। তারপর কাইট্টা লমু অতিরিক্ত সাইড কাপড়ডা। তো অতিরিক্ত কাপড়ডা আমি কাইট্টা লইছি। তো একই নিয়মে এটার পর রাইখাও কিন্তু ঠিক একই বাইলে এই যে ২ টা বানাই লই আইছি আমি। তো এরপর লাগবে আমাকে ইঞ্চি ফিতা। তো এইটার এরকম মাথার দিয়ে দড়ি কিন্তু আমরা ঘুরাইয়া রাউন্ডার দেখে লমু এই জায়গায় কতটুকু আছে। তো এই জায়গায় আমার আছে ১৪.৫ ইঞ্চি। তো আমি ১৪.৫ ইঞ্চিতেই একটা এই যে কাপড় ব্যাগ কাইটে লইছি শপে বাজারের ব্যাগ। আর এইটার চ্যাপটার আছে ৩ ইঞ্চি আর এই যে মাথায় আছে কিন্তু ১ ইঞ্চি। যেটারে আমরা এই যে আমরা দেখাই যেটার মধ্যে দিয়ে বাঁশ দিলে হইছে মাথা হইবে ১/২ ইঞ্চি এবং সাইডটা হইবে কিন্তু ১.৫ ইঞ্চি হালে কিন্তু ৩ ইঞ্চি বাই উপরে ১ ইঞ্চি হয়ে যাইবে। তো এইটারও কিন্তু আমি এই যে সেম বাইরে টুকরো কাপড় দিয়ে কিন্তু সেলাই করে লইয়েছি। এরপরে ভাঁজ করে কিন্তু মধ্যে দিয়ে একটু কোনা আকারে কিন্তু কাইট্টা লাগাই লমু। জাস্ট একটু কোনাটা চিনুনে মধ্যেরটা স্থানটা চিহ্নিত করে লইছি। আর এই যে ব্যাগটার এইটারও কিন্তু মধ্যের স্থান এরকম মধ্যে দিয়ে ভাঁজ করে চিহ্নিত করে লইছি কাইট্টা। তো এরপর এইটারে ২ টারে কিন্তু ওল্টা সাইড রাইখা এইবেলে মধ্যে স্থান চিহ্নিত কইরা যে স্থানটা আমরা মধ্যে চিহ্নিত করছি এইটারে ধরে কিন্তু এই সাইড দিয়ে সেলাই করে রাইখতে হবে। মধ্যে দিয়ে যদি আপনারা সেলাই করেন তাহলে কিন্তু এটা ২ সাইডে সমান হইবে। তো দেখেন আমার কিন্তু একটু অতিরিক্ত বেশি হয়ে গেলে এই যে নিচের যে সেলাই ব্যাগটা তো এর লেগে কিন্তু আমি একটু পাশ দিয়ে কোনাকুনি বাইলেই আবার কাইট্টা দিছি। তো আপনাকেও যদি এরকম বইলে যায় তাহলে আপনারাও কিন্তু এরকম কোনাকুনি বাইলে কাইট্টা দেবেন। তো তারপর আমি কিন্তু এই যে ভাঁজ করে সেলাই করে এসেছি। তো আরেকটা কথা আমি এই নিচে কিন্তু এইটার ফলস কাপড় দিতে ভুলে গেছিলাম। তো আপনারা অবশ্যই এটার ফলস কাপড় দিয়ে লইবেন। তো দেখেন ২ টা সাইডে কিন্তু আমি সেলাই করে লইছি এবং ব্যাগটা আমি উল্টাই লইতে আছি। তো উল্টাই লইলেই কিন্তু আমার ব্যাগের ফাইনাল লুক ওই চলে আইবে। তো কার কেমন লাগছে আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাইবেন। দেখেন এইটা বোঝার উপায় নাই যে এটা টুকরা কাপড় একদম হালাইনে টুকরা কাপড় দিয়ে বানাইছি। এটা কিন্তু খুবই সুন্দর হইছে একটা ব্যাগ এবং মজবুত হইছে। তো আপনারা চাইলে কিন্তু আপনারা নিজেরা বানাইতে পারেন বা আপনাকে বাচ্চাকেও বানাই দিতে পারেন। যেকোনো জায়গায় কিন্তু এরকম মোবাইল রেখে আপনারা লই যাইতে পারেন এটা খুব সহজেই। তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন এইটা বানানের। কারণ বিনা খরচে এর থেকে ভালো আর কি বা হইতে পারে দেখেন। কোনো খরচ লাগে না এই ব্যাগটা বানাইতে। তো সবাই চেষ্টা করবেন এই ব্যাগটা বানানের। ধন্যবাদ সবাইকে।